প্রশ্ন দিলেন আমাকে ভালো করো, আমি একটু বিভ্রান্তির মধ্যে আছি আর কি। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী আলাইহিস সালাম যিনি বুখারী লেখছেন, ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা। তো কারটা আমি মাইনে শুনবো, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী আলাইহিস সালামের কথা মাইনে শুনবো? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে, তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। উত্তর সঠিকটা হলো, আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারেনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। জনাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল, তাহলে অন্য নবীদেরকেও মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল কি? অন্য নবীর কোনো কথা হাদিসে নেই। অন্য নবীকে কিভাবে নামাজ দেওয়া হয়েছিল তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেননি। তবে সহিহ হাদিসে এসেছে তারা নামাজ পড়তেন এশা ব্যতীত, এশার সালাত ব্যতীত তারা সালাত আদায় করতেন। পদ্ধতি কি ছিল, কিভাবে এসেছিল তার বিবরণ দেওয়া হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন এক সাহাবী হাদিস লেখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বা তোমাকে কে লিখতে বললো? বকাঠে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য।